আচ্ছা, এই যে আমরা তো মনে করো ফানি কমেডি, এরপরে ইমোশনাল, তোমার নাতনি নিয়ে অনেক অনেক ভিডিওই বানালাম, ঠিক হ্যাঁ, আছে? অনেক ভিডিও বানাইছি। তো মনে করো ইদানিং কিছু কিছু মানুষের কথা আমার মনে করো একদম কলিজায় যা লাগতেছে, ঠিক আছে? হ্যান ত্যান করে, ভিডিও করে, বাল করে, এইভাবেই বলে, ঠিক আছে? তো আজকে আর কোনো ইমোশনাল বা কোনো স্যাড বা কোনো কমেডি ভিডিও হবে না। আজকে আমাকে নিয়ে আমি দুইটা কথা বলবো। মানে তোমার একান্ত পার্সোনাল একান্ত আমার কথা। আচ্ছা বলো, শুনি দেখি। মনে করো এই ঢাকা শহরে আসিয়া জি। 12 ঘন্টা কাজ করি, আচ্ছা। তারপরে যতটুকু সময় পাই ভিডিও করি। তো ভিডিও করাটাই কিন্তু আমাদের মূল পেশা না, ভিডিও করাটা হচ্ছে আমার নেশা। তাতে মানুষ দেখুক আর না দেখুক, লাইক করুক কি কমেন্ট করুক, ওইটা নিয়ে আমার বিন্দু পরিমাণ মতো। 2022 সালের 12ই ডিসেম্বর আচ্ছা। এই ঢাকা শহরে আমি পাড়া, তখন আমার বাবার দেনা ছিল প্রায় 10 লক্ষ টাকা, মানে 10 লাখ টাকা, 10 লক্ষ? 10 লাখ টাকা আমার বাবা দেনা ছিল, ঋণ পায় যে কোনো ভাবে ওই হয়েছিল। তো এই যে লাস্ট 3 বছরে 2022 সালের 12ই ডিসেম্বর থেকে যে আজকে 26শে ফেব্রুয়ারি 2026, জি। এ যাবৎ 3 বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে 7 লাখ টাকার মতো ঋণ আমি পরিশোধ করেছি। ধন্যবাদ। 7 লাখ টাকা, এই যে 7 লাখ টাকার ঋণ পরিশোধ করছি, মনে করো ঢাকা শহরে থাকা খাওয়া পড়া সমস্ত কিছু বাদে যখন এই ঢাকা শহরে পা রাখি, তখন আমি এবং আমার বাবা এই ওয়ালটন শোরুমের সামনে ওই ঝুড়িতে করে 100 পিস লেবু বিক্রি করি, জানো? তো অনেক করুণা ইতিহাস। 100 পিস লেবু বিক্রি করছি আমি এই ঢাকা শহরে এসে। কম কষ্টে কম ব্যথায় এত দূর আসি। আর এই যে 3 বছর 3 মাস আমি বাড়ি যাই না, তার পিছনেও একটা ইতিহাস আছে। আমার গোয়ার নিচ থেকে যেদিন গাড়ি চলে গেছে, তোমরা জানো কি না জানি না, তবে আমার আগের, আজ থেকে 4-5 বছর আগের ভিডিও দেখলে দেখতে পারবো যে আমার গোয়ার নিচে অল টাইম পালসার থাকে। যখন আমি হাই স্কুলে যাইতাম তখন আমার গোয়ার নিচে পালসার থাকে। যাই হোক, পুরোনো ইতিহাস আমি বলতে চাই না, কারণ ওই পুরোনো ইতিহাস বললে পরে আমিও নিজেও জানি যে মানুষ কবি সালাতর বাপের এত ধন সম্পদ ছিল, ঢাকা শহরে এসে আমাদের বলতেই পারে, সাপোর্ট বলতেই পারে। তারপরে এত কিছু বলি, নিজের এখন যা আছে, আমি গার্মেন্টসে চাকরি করি, যা ইনকাম করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই চালায়, কম চালায় না।